প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা, এত দামি ফজিলতপূর্ণ আমার পছন্দের তাসবিহটি পড়েছ, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আজ তুমি যা চাইবে আল্লাহ পাক বলেন তোমাকে তাই দেওয়া হবে। তুমি যা বলবে সে দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। এই তাসবিহটি এতটা দামি, 50 বৎসরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। আসমানের দরজা ঠস ঠস করে খুলে দেওয়া হয়। এই তাসবিহটি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই বান্দা তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো এবং তোমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ বলেন কবুল করে নিলাম। আজ পবিত্র শুক্রবার রাত দিনে এই তাসবিহটি কোনোভাবেই মিস করা যাবে না। আল্লাহু আকবার। আর এই মাসটি বড় দামি মাস। এ মাস পবিত্র রবিউল আউয়াল, আল্লাহর হাবিবের জন্ম গ্রহণের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ও মা বোনেরা, এই তাসবিহটি কোনোভাবেই মিস করবেন না। আজ শুক্রবার রাত দিনে যখনই সুযোগ পাবেন অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। যে নারী পড়বে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আল্লাহ তাআলা ওই নারীর জীবনে সুখ, শান্তি, কল্যাণ, বরকত, রহমত দিয়ে আল্লাহ তাআলা তার জীবনটা সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাহ। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। গাছপালা, তরুলতা, স্বর্ণ গয়না, মণিমুক্তা, জমরুদ, দিনার, দিরহাম, টাকা পয়সা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক, ধন সম্পদ, টাকা পয়সা দিয়া আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, এ বান্দা, যদি তোমরা আমল ঠিক করো, তাসবিহটি যদি পড়ো, সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, রহমতের দরজা খুলে দেওয়া হবে এবং বরকতের দরজাগুলা খুলে দেওয়া হবে। শুক্রবার রাতে দিনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত এইভাবে প্রসারিত করে ডাকেন, ও ইমানদার নারী পুরুষরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফ চাও, আমি আল্লাহর কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহর কাছে তোমরা সম্মান চাও, আমি আল্লাহর কাছে তোমরা সুস্থতা চাও, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে তাই দেওয়া হবে। তোমাদের মনের মধ্যে কি আশা, কি প্রয়োজন বলো বলো বান্দা, তোমাদের সব প্রয়োজনগুলা পূরণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সময়কে মূল্যায়ন করেছেন, সময় থেকে সময়কে প্রাধান্য দিয়েছেন, দিনকে দিনের প্রতি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সময়ের মধ্যে আল্লাহ তাআলা সারা দিন, সময়ের মধ্যে সারা দিন রাত যে সময়, এই সময়ের মধ্যে তাহাজ্জুদের সময়টা বড় দামি এবং দিনের মধ্যে শুক্রবার দিনটা বড় দামি, মাসের মধ্যে রমজান মাসটা বড় দামি। আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা, শুক্রবার রাতে দিনে তাসবিহটি পড়বেন, তাসবিহর জিকিরটি করবেন। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা
যিকরা কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, কি পুরস্কার দিবেন? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত বাড়িয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন পূরণ করে করে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে আদবের সাথে, বিনয়ের সাথে। তাসবিহ পড়তে হবে আদবের সাথে, বিনয়ের সাথে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে তোমরা জিকির করো। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। সুন্দরভাবে আদবের সাথে জিকির আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাই, আজকের জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে যখন সুযোগ পাবেন, এই তাসবিহটি যদি পড়তে পারেন, আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। নবীজি বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে দামি দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে সে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার দিন। প্রিয় মা বোনেরা আমার, এই শুক্রবার দিনে রাতে যে কোনো সময় তাসবিহটি পড়বেন। তাসবিহটি পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন, পানিগুলা যখন ঝরে ঝরে পড়বে, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন।
কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর শুক্রবার রাতে দিনে আমলটি যখন করবেন, জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। নবীজির সুপারিশ নসিব হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন 11 বার। 2 নম্বরে ছোট্ট একটা ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি বলছেন, উম্মত আল্লাহ তাআলা তোমাদের পেরেশানি, দুশ্চিন্তা, ডিপ্রেশন, বিপদ, মুসিবত, অভাব, অনটন, ঋণ আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিন তোমাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা তোমরা কল্পনাও করো নাই। আল্লাহু আকবার। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 3 নম্বরে শুক্রবার দিনে রাতে তাসবিহটি পড়বেন 100 বার। এটা শ্রেষ্ঠ তাসবিহ। নবীজি বলছেন, উম্মত এই তাসবিহটি 100 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আসমানের দরজা ঠাস ঠাস করে খুলে দেওয়া হয়। এই তাসবিহ আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন এবং ক্ষমা করে দেন। প্রিয় মায়েরা, আমার বোনেরা, এই তাসবিহটি পড়লে আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। জান্নাতে 100টি ফল গাছ আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই তাসবিহটি যদি পড়েন, এই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় মায়েরা আমার, ও আমার বোন, ভালো করে শুনে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই তাসবিহটি মোহাব্বতের সাথে পড়বেন। আল্লাহ তাআলা এই তাসবিহটিকে বড় ভালোবাসেন, আল্লাহর কাছে পছন্দের তাসবিহ। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر।
এটা 100 বার পড়বেন। 100 বার পড়ার পর তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রথমে আল্লাহর কাছে এই নামটি পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে, আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।